আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা যারা এখন ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ বলি। তো আমরা আসলেই ভালো আছি যারা এই যে বন্যা থেকে দূরে আছি। আসলে বন্যার্তদের যে করুণ অবস্থা কি বলবো? সবসময় এত নিউজ দেখে, এত খবর টিকটক, ইউটিউব, ফেসবুক যেখানেই যাই সেখানেই শুধু একটাই খবর। তো আসলে এখন ওনাদেরকে সহযোগিতা করতে হবে, এই হচ্ছে কথা। সাহায্য তো আল্লাহ করবেই, সাথে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে, এই হচ্ছে কথা। তাদের করুণ অবস্থা দেখে আসলে চোখে ঘুম আসে না রাতে, এটাই হচ্ছে কথা। তো এই সময় আমাদেরকে আসলে বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগের বশবর্তী হওয়া যাবে না। তো আমি এখানে ফেসবুকে একটা জিনিস দেখলাম। এক লোক, নাম কি সেটা বুঝতে পারতেছি না। উনি কন্টেন্ট ক্রিয়েটর। ওনার দেখেন, আমি ছবিটা শো করতেছি। ওনার দুইটা হাত নাই ভাই। এই যে ওনার দুইটা হাত নাই। উনি এইখানে যে কি করবেটা কি সেটা বলেন তো আমাকে। উনি কি বিপদ থেকে উদ্ধার করতে যাচ্ছে, নাকি উনি বিপদে পড়তে যাচ্ছে? উনি কি সাহায্য করতে যাইতেছে নাকি সাহায্য নিতে যাইতেছে? কিছুই বুঝতেছি না। আসলে এখন কি বলবো, কতজন আছে না, আসলে তাদের ভিউ দরকার, এই হচ্ছে কথা। তো পরিস্থিতি আসলে আমাদেরকে কি বলবো, পরিস্থিতি এমন হয়ে গেছে, মানুষ শুধু সুযোগ আর সুবিধা নেওয়া, এরকমই আর কি। ওরা মানুষ আসলে সুযোগ সুবিধাটা নিয়েই থাকে। কখন তারা সুযোগ পাবে তখন তারা সেই সুযোগের সদ্ব্যবহার করবে, এই হচ্ছে তাদের কারণ। তো আসলে বন্যার্তদের জন্য যদি কেউ কিছু দিতে চান, অবশ্যই ভালো কিছু দেবেন। মনে রাখবেন যে তারা কিন্তু ভিখারি না, তারা ভিক্ষা করতেছে না। তাদেরও কিন্তু এককালে কিছু ছিল। আসলে এখন আল্লাহ তাদের কপালে এটা লিখে রাখছে। তো আমিও আমার জায়গা থেকে কিছু দিয়েছি তাদেরকে। কিছুক্ষণ আগে যে ছবি কাপড় চোপড়গুলো দেখলেন, আমি সেগুলো দিয়েছি। তো সবাই আসলে তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে যে যেটা দিয়ে পারেন সহযোগিতা করবেন। অবশ্য অনেকেই করতেছে, পুরা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ছে তাদের উপরে, তাদেরকে সাহায্য করার জন্য। এরকম বাংলাদেশটাই আসলে চাইছিলাম, এরকম বাংলাদেশটাই আশা করেছিলাম আমরা সবাই মিলে। তো এই হচ্ছে কথা। কিন্তু আরও কিছু কিছু লোক আছে যে ব্যবসায়ী যাকে বলে, তারা আসলে নিজের স্বার্থটাই হয়তো বুঝে। কিছু 2 টাকা খরচ করতে যায় সে আসলে 3 টাকার 3 টাকা আয় করতেছে, এরকম একটা ব্যাপার। আয় করতে চাইতেছে, এইরকম হচ্ছে ব্যাপারটা। তো মানুষ সুযোগের সদ্ব্যবহার করবে, এটাই হচ্ছে কথা। তো আর কিছু বলার নাই, আমি আসলে কিছু বলতেও চাইতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন বন্যার্তদের জন্য, তাদের সহযোগিতা করবেন। তো আজকে চলে যাচ্ছি, আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটি কেমন লাগলে জানাবেন, আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। চলে যাচ্ছি, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।